কি করবো? আপনারা তো ভিডিও দেখেন না, কিন্তু জেনেছি গা টাকা কামাইতে। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক আপনারা থাম্বনেল টাইটেল থেকে তো বুঝে গেছেন, সুতরাং পুরো ভিডিও জুড়ে আছি আমি ডিএম মনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। প্রথমে আপনাকে ডাউনলোডের প্রক্রিয়াটা দেখাচ্ছি। প্রথমে আপনারা যেটা করতে হবে, আপনাদের মাদারবোর্ডের ভিতরে একটা অংশের ভিতরে লেখা থাকে এটা কোন সিরিজের মাদারবোর্ড। যেমন আমারটা 110 মাদারবোর্ড 6 জেন। আর একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে, 110-এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন DS2B মানে রিভো 10। এখানে অনেক কিছু অপশন আছে, সেগুলি আপনারা খুব সুন্দরভাবে, যে আমি আপনাদেরকে মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, পুরো ডিটেলসটা যেন আপনার মাদারবোর্ড থেকে মিল হয় এবং রিভিউটা যেন 10 হয়। এইভাবে প্রত্যেকটা মাদারবোর্ডের কর্নারে লেখা থাকে, সেখান থেকে আপনারা অবশ্যই পারফেক্ট করে নেবেন। তারপরে এখানে যাওয়ার পরে দেখবেন যেখানে বায়োস একটা অপশন আছে, অপশনে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে কত থেকে কত সাল পর্যন্ত আপনার বায়োসটা আপগ্রেড হয়েছে পুরো ডিটেলস চলে আসবে। সেজন্য আপনাদের ধারাবাহিকভাবে দেখতে হবে আপনার কোন বায়োসটা আপনার মাদারবোর্ডে দেওয়া আছে। সেজন্য আপনারা অবশ্যই বায়োস আপগ্রেড করার ক্ষেত্রে আপনি আপনার মাদারবোর্ডের কোন বায়োসটা দেওয়া আছে সেটা অবশ্যই আপনি ডেল চেপে ভিতরে গিয়ে দেখবেন, এবং যদি না চেপে থাকেন আপনি লেটেস্টটা দিতে চান, তাহলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যে আপনি অবশ্যই লেটেস্ট যে আমি এখানে দেখতে পাচ্ছেন F24 যে বায়োসটা আছে এটা সর্বশেষ, ওই বায়োসটা আমি দিব সিদ্ধান্ত নিয়েছি। এখানে অনেক পদের বায়োস আছে, এখানে দেখেন প্রত্যেকটা সিরিজের রিকোয়ারমেন্ট আছে। এখন আমি F24 যেহেতু লেটেস্ট এটাকে আমি দিব, সেজন্য আমি একটার পর একটা বায়োস এখন দেখছি কোনটা কত MB এবং কোনটা কিভাবে কাজ করে, প্রত্যেকটা ডিটেলস এখানে আছে, কোনটা কত সালে রিলিজ হয়েছে, এইভাবে পুরো ডিটেলস এখানে গিগাবাইট কোম্পানি দিয়ে দিয়েছে। সেজন্য আমি এখন প্রথমে আপনার F24টা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমি আমার মাই কম্পিউটারে থেকে ওপেন করছি। ওপেন করে এখানে একটা আপনাদের পদ্ধতি অবলম্বন করতে হবে। অবশ্যই আপনাকে একটা ভালো পেন ড্রাইভ নিতে হবে 3.3। তারপরে আপনি যেটা করবেন সেটা, যেমন আমার বায়োসটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম, আমি আমার পেন ড্রাইভটাকে ফরম্যাট দিলাম। পেন ড্রাইভটাকে ফরম্যাট দেওয়ার পরে একদম পুরোপুরি খালি হয়ে গেল আমার পেন ড্রাইভটা। এখন আমি বায়োসটাকে এটার মধ্যে আমি আমার পেন ড্রাইভটাকে ফরম্যাট দিচ্ছি। ফরম্যাট হয়ে গেলে যে কাজটা করতে হবে, আমি যে ফাইলটা ডাউনলোড করেছি এই ফাইলটাকে এখানে ভেঙে নেব উইনার দিয়ে। আপনারা যারা উইনার সম্বন্ধে না জানেন অবশ্যই উইনারের ভিডিও ইউটিউব থেকে দেখে নেবেন। এখন আমার অলরেডি ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। এখানে 3টা ফাইল আছে, 3টা ফাইলই লাগবে। আর উপরে যেটা আমি করেছি এটা আপনারা ডিলিট করে দেবেন। যখন এটা ভেঙে ফেলবেন তখন এটা ডিলিট করে দেবেন। ডিলিট হয়ে গেলে আপনার পেন ড্রাইভে কিংবা কম্পিউটারের মধ্যে থাকলে সেখান থেকে রিসাইকেল বিন থেকে ক্লিয়ার করে দেবেন। এখন আমার পিসিটা রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্টের পরে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে ইন্ট মাউস কিবোর্ডের ইন চাপবো। ইন চাপার পর আমার যে বায়োসের ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। এখন আমি ইন চাপতেছি, দেখুন অলরেডি বায়োসের চলে এসেছে। এখান থেকে কিউ ফ্ল্যাশে যাব। কিউ ফ্ল্যাশে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার পর এটা অনেক সময় রিড নেয় না, সেজন্য এখানে এটাকে আপনার ক্লিক করে তারপরে আমি এখন এটাকে ডাবল ক্লিক করেও আপনারা বায়োস আপডেট করতে পারি, কিংবা দেখা গেছে আমি যদি চাই যে আপনার কর্নারে যে তীর চিহ্নটা আছে সেটা দিয়েও আমি আপডেট করতে পারি। সেজন্য আমাকে যে কাজটা করতে হবে, এখন আমি ডাবল ক্লিক করব আর বায়োসটা অবশ্যই এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম যদি কোনো লেখা আসে সেজন্য আপনারা খুব সহজে বায়োসের ভিতরে গিয়ে আপনারা প্রথমে আপগ্রেডে ক্লিক করবেন। আপগ্রেডে ক্লিক করার পরে যে ফাইলটা আছে সেই ফাইলটার উপর ডাবল ক্লিক করবেন, আর না হলে কর্নারে যে ক্লিক থাকে এটা দিয়ে ক্লিক করার সাথে সাথে দেখবেন বায়োসটা আপনার আপগ্রেডিং চালু হয়ে গেছে। দেখুন অলরেডি প্রক্রিয়াটা নিচ্ছে। এখন ধীরে ধীরে 100% হবে। 100% হওয়ার পরে পিসিটা রিস্টার্ট নেবে। অলরেডি আপনার বায়োসটা কিন্তু আপগ্রেড হয়ে গেল। সুতরাং বুঝতেই পারছেন বায়োস আপগ্রেড করা খুব একটা সহজ নয়। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বায়োস আপগ্রেড করার ভালো ভিডিও আমি পাইনি। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা তৈরি করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত ভিউয়ার্স,
আমি আপনাদের কতটা বুঝাতে পেরেছি জানি না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।